কি বুঝি। বলছে যে ভৌত রাশির শুধুমাত্র মান থাকবে, যে ভৌত রাশির, আমি ছোট করে লিখে দিচ্ছি সব, হ্যাঁ, মান আছে, জাস্ট মনে রাখবে যে ভৌত রাশির কি থাকবে, মান আছে। যেমন আমি যদি বলি যে আয়তন, কোনো কিছু যখন আমরা আয়তন বের করি একটা মান পাই, যেমন কোনো একটা বালতির মধ্যে আমরা বলি যে জলের আয়তন, এরকম আমরা বের করি, তাই তাই না। তারপরে আমরা তাপমাত্রা বলতে পারি যে এটা একটা স্কেলার রাশি। জাস্ট মনে রাখবে যে মান থাকবে, একটা নির্দিষ্ট মান থাকবে, তাহলে সে যে ভৌত রাশি শুধুমাত্র মান থাকবে তাদের আমরা স্কেলার রাশি বলবো। এবং ভেক্টর রাশি বলছে মানও থাকবে, কি দিকও থাকবে, ঠিক আছে। তাহলে ভেক্টর রাশি বলছে যে ভৌত রাশির মান ও দিক, যে ভৌত রাশির মান ও দিক উভয় বর্তমান, বা আমি লিখে দিই যে মান ও দিক আছে। যেমন বেগ, যেমন বেগের কি মানও থাকবে আবার দিকও থাকবে। যেমন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি যাচ্ছ, এ থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছ, তাহলে এই যে এ থেকে বি পয়েন্টে যাওয়ার এই দূরত্বটা হচ্ছে তোমার কি অতিক্রান্ত দূরত্ব। তো এ থেকে যে বিতে গেলে একটা সময়ে গেলে, তাহলে অতিক্রান্ত দূরত্বের হার তাহলে কি ডিএক্স ডিটি, সেটাই তো বলছে ভেলোসিটি বা বেগ। তাহলে বলছে দেখো একটা দিক বরাবর যাচ্ছ, এবার দিক বরাবর যাচ্ছ, এ থেকে বিতে যাচ্ছ, তাহলে একটা দিক পাচ্ছি এবং একটা গতিতে যাচ্ছ। ধরে নাও তুমি 10 কিলোমিটার/আওয়ারে যাচ্ছ, তাহলে এটা একটা মান পাচ্ছি, আবার দিক পাচ্ছি, এ থেকে বিতে যাচ্ছ। সেজন্য বেগ একটা কি ভেক্টর রাশি, কারণ এখানে মানও আছে দিকও আছে। তুমি একটা নির্দিষ্ট দিকে যাচ্ছ, এ থেকে বিতে যাচ্ছ, তাহলে দিক এখানে নির্দেশ করছে। এবং মান কি, মান বলছে একটা গতিতে হেঁটে গেলে তোমার বেশি সময় লাগবে, তখন 2 কিমি, ধরে নাও 1 ঘন্টায় যাচ্ছ। যদি বাইকে যাও তখন দেখা গেল যে কি 1 কিমি, 1 কিমি/আওয়ার এরকমই গেলে, তাহলে একটা জাস্ট মনে রাখবে যে মান নির্দেশ করছে, ঠিক আছে। তাহলে যে ভৌত রাশির মান ও দিক আছে তাহলে তাকে আমরা কি বলবো, ভেক্টর রাশি বলবো। দেখো কয়েকটি সংজ্ঞা তোমাদের জানতে হবে। কি ধরনের সংজ্ঞা? 1 নম্বর বলছে অকার্যকর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বলতে কি বুঝি, বলছে যে ভেক্টরের মান শূন্য, এবার কোন ভেক্টরের মান শূন্য হবে এটা পরে আসি। তাহলে যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। শূন্য বা অকার্যকর ভেক্টর একই ব্যাপার, শূন্য ভেক্টর বলে। এবং শূন্য ভেক্টরকে কিভাবে প্রকাশ করব, আমি যখন শূন্য ভেক্টর লিখব তখন কিভাবে প্রকাশ করব, বলছে একে এই যে শূন্য লিখে উপরে আমরা একটা ভেক্টর চিহ্ন দেব। এই যে ভেক্টর চিহ্ন সবসময় কিন্তু বাঁ দিক থেকে কি ডান দিকে আমরা দিক নির্দেশ করব। তো ভেক্টর যেহেতু, তাহলে জিরোর উপরে তীর চিহ্নটা দেব, তাহলে এটা উচ্চারণ করব জিরো ভেক্টর দ্বারা কি করব, প্রকাশ করা হয়। তো এবার কথা হচ্ছে কোন ভেক্টরের মানটা শূন্য হবে। তো ভেক্টর আমরা জানি যে একটা মানও থাকবে, কি দীর্ঘ থাকবে। তাহলে ধরে নাও এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, বেগ যেমন একটা কি ভেক্টর, তাহলে এ থেকে বি পয়েন্টে একটা কি দিক নির্দেশ করছি, তাহলে এখানে একটা কি পাবো, দিক পাচ্ছি। এ থেকে বি পয়েন্টে আমি ধরে নাও যাচ্ছি, তাহলে একটা দিক পাচ্ছি এবং একটা মানও পাবো। তাহলে এ বি একটা কি বলতো, এ বি একটা ভেক্টর। তাহলে এ বি ভেক্টরটা ধরে নাও কোনো একটা কিছু আসছে, সেই ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর। তাহলে এ থেকে বি পয়েন্টে আমি যে যাচ্ছি সেটা হলো এ ভেক্টর দ্বারা ডিনোট করলাম, কারণ এখানে দিকও পাচ্ছি মানও পাচ্ছি, সেজন্য এ বি একটা ভেক্টর আমি ধরলাম, সেটা এ ভেক্টর। তাহলে এই যে মনে রাখবে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট,
ইনিশিয়াল পয়েন্ট মানে হচ্ছে প্রারম্ভিক বিন্দু, যেখান থেকে শুরু করলে এবং যেখানে শেষ হলো সেটা হলো এন্ডিং পয়েন্ট। এবার বলছে এবি ভেক্টর, যেমন এখানে এ ভেক্টর পেলাম, বা এখানে তুমি বি ভেক্টর ভাবতে পারো। যদি বেগ ভাবো তাহলে বলছে কোনো একটা ভেক্টর এইখানে এন্ডিং পয়েন্ট, এইখানেই তোমার ইনিশিয়াল পয়েন্ট। মানে কোনো যে ভেক্টরের এভাবে বলতে পারো যে ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু একটাই, তাহলে সেখানে ভেক্টরটা কি হবে? সেখানে ভেক্টরটা বলছে শূন্য ভেক্টর হবে। সেখানে ভেক্টরটা কি হবে? শূন্য ভেক্টর। এইটাই হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, এইটাই হলো তোমার কি বলতো এন্ডিং পয়েন্ট। তাহলে এখানে যে ভেক্টর পাবো, বলছে কোনো ভেক্টরই পাবো না। হ্যাঁ, কোনো ভেক্টরই পাবো না, তাহলে তার মান বা সেই ভেক্টরের মানটা কি হয়ে যাবে? শূন্য ভেক্টর। বোঝা গেছে? এন্ডিং পয়েন্ট আর হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট একটাই, তাহলে বলছে সেই ভেক্টরের মানটা শূন্য। এ ধরনের কোনো ভেক্টর পাবো না, তাহলে সেই কোনো ভেক্টর যদি না পাই তাহলে সেটাকে আমরা কি বলবো? শূন্য ভেক্টর। বোঝা গেছে? এইবার যেটা জানতে হবে যে একক ভেক্টর, ইউনিট ভেক্টর, ইউনিট মানে বুঝতে পারছি এক বা একক। তাহলে আমি এখানে সংক্ষেপে যদি ইউনিট ভেক্টর সম্বন্ধে জানতে চাই, তাহলে যে ভেক্টরের এইভাবে বলতে পারি, বা যেসব ভেক্টরের মান, যেসব ভেক্টরের এক মিনিট মান এক, এইভাবে যেসব ভেক্টরের মান এক, তাহলে সেই ভেক্টরকে আমরা কি বলবো? একক ভেক্টর বলো। তাহলে ধরে নাও এ ভেক্টরের, এ একটা ভেক্টরের, এ ভেক্টরের একক ভেক্টর। মনে রাখবে, একটা কোনো একটা ভেক্টর দিয়ে রাখবে, সেই এ ভেক্টরের একক ভেক্টর বলছে এর মাথায় ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। একক ভেক্টর, কোনো একটা ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এবার এ ভেক্টরটা কি করে নির্ণয় করব? বলছে যেখানে এ ভেক্টরটা হলো, যেখানে এ ক্যাপটা হলো এ ভেক্টর বাই হচ্ছে মড এ ভেক্টর। এ ভেক্টর বাই হচ্ছে কি? মড এ ভেক্টর। আমি এই জিনিসটা পরে আলোচনা করব, জাস্ট মনে রেখো যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ ক্যাপটা আমরা বের করব কি করে? এ ভেক্টর বাই কি? মড এ ভেক্টর। এ ভেক্টর বাই হচ্ছে কি? মড এ ভেক্টর। এটা কিন্তু মনে রাখবে এই বক্সের এই জিনিসটা, যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর এ ক্যাপ হলে এ ক্যাপ মানে কি? এ ভেক্টর বাই হচ্ছে মড এ ভেক্টর। একটা জিনিস মনে রাখবে যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর আমরা এটা বের করব, কিন্তু একক ভেক্টর হতে হলে কি হতে হবে? মানে আমি বলতে যাচ্ছি, যদি এ ভেক্টর ধরে নাও, বি ভেক্টর, এরকম করে এরা বললাম যে এরা একক ভেক্টর, কি করে বুঝবো? যদি এরা একক ভেক্টর হয় তাহলে এর মান কত হতে হবে? এক হতে হবে। তার মানে মান বলতে মডুলাস ভ্যালুটা, এ ভেক্টরের মডটা 1 হতে হবে, মড বি ভেক্টরের এটাও কত হতে হবে? 1। তাহলে এ ভেক্টরের একক ভেক্টরটা এইভাবে বের করব, আর এইটা যদি একক ভেক্টর হয় তাহলে তার মড ভ্যালুটা কত হবে? 1 হবে। ঠিক আছে? সি নাম্বার পয়েন্টের এই ভেক্টরটা সম্বন্ধে তোমাদের ভালো করে বুঝতে হবে যে সমরেখ বা একরেখীয় ভেক্টর বলতে আমরা কি বুঝি। মনে রাখবে, যেসব ভেক্টর বলছে সমরেখ, ব্যাপারটার মধ্যে বুঝতে পারছো, একই রেখার মধ্যে থাকবে। যেসব ভেক্টর একই বা হতে পারে সমান্তরাল, হতে পারে সেটা একই সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত তাদের সমরেখ বা একরেখীয় ভেক্টর বলে। সমরেখ বা
একরেখীয়, এটা যদি ইংরেজিটা কোলিনিয়ার, হ্যাঁ কোলিনিয়ার একরেখীয় ভেক্টর বলে। ধরে নাও এই যে এখানে দুইটা ভেক্টর আছে, এ থেকে বি একটা ভেক্টর আর বি থেকে সি একটা ভেক্টর। ধরে নাও এখানে এ থেকে বি একটা ভেক্টর, ধরি এ থেকে বি একটা ভেক্টর, সেটা হলো এ বি ভেক্টর। এ বি ভেক্টরটা ধরে নাও এ ভেক্টর, আর বি থেকে সি ভেক্টরটা হলো তোমার বি সি ভেক্টরটা হলো বি ভেক্টর। তাহলে এই যে এ বি সি ভেক্টর দেখতেই পাচ্ছ গ্রাফিক্যালি তোমরা, এ আর বি সি এরা একই সরলরেখায় আছে। তাহলে এই দুইটা ভেক্টর কি বলতো এখানে সমরেখ। এইটাই বলছে যেসব ভেক্টর একই বা সমান্তরাল সরলরেখার উপর অবস্থিত তাদের সমরেখ বা একরেখীয় ভেক্টর বলে। এ বি সি দেখতেই পাচ্ছ একটাই সরলরেখার উপর অবস্থিত দুটি ভেক্টর, এ বি ভেক্টর এ ভেক্টর, বি সি ভেক্টর বি ভেক্টর। তাহলে এ আর বি এই দুইটা ভেক্টর কি সমরেখ। বা এরকমও হতে পারে যে ধরে নাও এ আর বি ভেক্টরটা এখানে, এ আর বি ভেক্টরটা এ বি ভেক্টরটা এখানে হলো এ ভেক্টর, আর অন্য আর একটা ভেক্টর ধরে নাও সি আর ডি, হ্যাঁ সি আর ডি এটা হলো বি ভেক্টর। তো এই দুইটা সরলরেখা কি বলতো সমান্তরাল। ছবিতে বুঝতে পারছো সমান্তরাল, একটু টেরা বেঁকা হলেও ভেবে নিও এই দুইটা ভেক্টর কি সমান্তরাল, এই সরলরেখা দুইটা কি সমান্তরাল। তাহলে বলছে এই যে গ্রাফিক্যালি যে আমি দেখতে পাচ্ছি দুইটা ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটা ভেক্টর কি বলতো সমরেখ দুইটা ভেক্টর বা একরেখীয় ভেক্টর। এবার গ্রাফিক্যালি তো বুঝলাম, কিন্তু যদি আমার প্রমাণ করতে বলে যে প্রমাণ করো দুইটা ভেক্টর বা এই তিনটা বিন্দু, দুইটা ভেক্টরের জন্য তিনটা বিন্দু এইখানে তিনটা বিন্দু একই রেখায় আছে, কিভাবে প্রমাণ করব বলছে। প্রমাণটা এভাবে গ্রাফিক্যালি তো আমরা এভাবে দেখলাম, প্রমাণটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। যে কোনো একটা ভেক্টর ধরে নাও এ বি ভেক্টরটা এ ভেক্টর, বি সি ভেক্টরটা বি ভেক্টর, এখানে এ বি ভেক্টর এ ভেক্টর, সি ডি ভেক্টর বি ভেক্টর। যদি আমরা এরকম প্রমাণ করতে পারি যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স এ ভেক্টর, যেখানে এক্স হলো একটা স্কেলার, যেখানে হলো নন জিরো একটা স্কেলার, অথবা এ ভেক্টর ইজ ইকুয়াল টু ওয়াই বি ভেক্টর, ওয়াইটাও হলো নন জিরো স্কেলার। মানে কি বলতে যাচ্ছি, এ ভেক্টরটা দেওয়া থাকবে বি ভেক্টরটা দেওয়া থাকবে, তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু এ ভেক্টর যদি প্রমাণ করতে পারি, তাহলে বলে দিব এ আর বি ভেক্টর দুইটা কি সমরেখ বা তিনটে বিন্দু একই সরলরেখায় আছে। অথবা এরকম হতে পারে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু কি আর একটা ভেক্টর বি ভেক্টর। এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি আমি প্রমাণ করতে পারি, তাহলেই বলছে ভেক্টর দুইটা কি সমরেখ বা একই রেখায় তারা অবস্থিত। ঠিক আছে, আমরা যখন প্র্যাকটিক্যালি আবার অঙ্কগুলো করব তখন এই ব্যাপারটা আমি আবার তোমাদের বলবো। আপাতত তোমরা সূত্রটা জেনে রেখো। অনেকের কি হয় এই জায়গাটা সমস্যা হয় যে বলতে কি চাচ্ছি, তো তোমরা যখন অঙ্ক করবে না তখন দেখবে যে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট মনে রেখো যে কোনো দুইটা ভেক্টর আমার যদি একরেখীয় বা সমরেখ প্রমাণ করতে বলে, তাহলে আমরা প্রমাণ করব যে কোনো একটা ভেক্টর মানে বি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু এ ভেক্টর, অথবা এ ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু বি ভেক্টর। তাহলেই কিন্তু আমরা বলে দিব দুইটা ভেক্টর সমরেখ বা এখানে কিন্তু তিনটে বিন্দু সমরেখ। ঠিক আছে, দেখো এরপরে যেটা জানতে হবে সামতলিক বা একতলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। সামতলিক মানে বুঝতে পারছো একই তলে, তার মানে বলছে তিন বা তার বেশি সংখ্যক ভেক্টর একই সমতলে অবস্থিত হলে বা সমান্তরাল হলে তাদের সামতলিক ভেক্টর বলে। মানে আমি বলতে চাচ্ছি ধরে নাও এটা হলো সমতল, এই যে বক্সটা হলো কোনো একটা সমতল, এখানে তিনটা ভেক্টর আছে। ধরে নাও এটা হলো এ ভেক্টর, এইটা হলো বি ভেক্টর, আর এটা হলো সি ভেক্টর। তাহলে এ বি সি একই তলে অবস্থিত, সেই জন্য এরা কি বলতো একতলীয় বা হচ্ছে তোমার কি সামতলিক ভেক্টর। তো এবার প্রমাণটা কি করব যে এই তিনটা ভেক্টর একই তলে আছে। ধরে নাও প্রমাণটাই আমাদের জানতে হবে। ধরে নিচ্ছি এ ভেক্টরটার আকার এরকম,
এ ভেক্টরটা এরকম a1i, তোমরা জানো একটা ভেক্টরের আকারটা 3D-তে কীরকম হয়, bj, এগুলো আসি আমি পরে এই জাতীয় জিনিসগুলো। এখানে a1 দেই, এটা হলো a2 দেই, আর এটা হলো a3k দেই। বি ভেক্টরটা এরকম দেই b1i i ক্যাপ, হ্যাঁ, b2j b3k, আর এটা হলো সি ভেক্টরটা এরকম করে আসে c1i c2j আর হচ্ছে c3k। এগুলো কি করে আসে আমি পরে বলছি। ধরুন এ ভেক্টরটার আকার এরকম, বি ভেক্টর, সি ভেক্টর আর ডি। তো বলছে তিনটে ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর সামতলিক হবে। আমাকে তো প্র্যাকটিক্যালি প্রমাণ করতে হবে। সমতলিক হবে বা একতলীয় হবে যদি তিনটা ভেক্টরের আইজে কে, এই তিনটা ভেক্টরের আইজের কে সহগ নিয়ে গঠিত একটা ডিটারমিনেন্ট পাবো। মানে এ ভেক্টরের দেখো আইজে কে যে সহগ সেগুলো কি, সেটা হচ্ছে a1 a2 আর হচ্ছে a3। বি ভেক্টরের b1 b2 b3, c1 c2 c3। এই যে 3x3 ডিটারমিনেন্টটা পেলাম, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হতে হবে, 0। তাহলে বলে দেব যে এই তিনটে ভেক্টর কি, হ্যাঁ, একই তলে আসে। তাহলে তিনটে ভেক্টর তোমাদের দিয়ে রাখবে। তাহলে তিনটে ভেক্টরই মেনলি দেয় তোমাদের, তার বেশি সংখ্যক দেবে না। এবার দুইটা ভেক্টরের দেবে না, ঠিক আছে। তিনটা ভেক্টরের তোমার সমতলে প্রমাণ করার জন্য তিনটা ভেক্টরের যে সহগগুলো তুমি পাবে তার ডিটারমিনেন্ট ভ্যালুগুলো সবসময় কত হতে হবে, 0 হতে হবে, তাহলেই হলো। দেখো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন অফ ভেক্টর, এটা ভালো করে বুঝতে হবে। ডেফিনেশনটা বুঝবে প্রথমে, তারপরে সেই জিনিসটা রিয়েলাইজ করার চেষ্টা করবে। হ্যাঁ, ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, কারণ পরীক্ষায় তোমাদের আসবে না যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কাকে বলে। এই ব্যাপারটা জাস্ট বুঝে নাও, তাহলেই হবে। কি বলছে, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি সমনির্দেশিত ভেক্টর সূচিত হয়, তাহলে তাদের যোগফল একটি ভেক্টর যেটি ত্রিভুজের অপর বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত হয়। অর্থাৎ আমি একটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ধরে নাও এটা হলো এ বি সি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু। বিসি ভেক্টরটা ধরে নাও এ ভেক্টর, তার দিকটা দেখো কোন দিকে দিলাম, বি থেকে সি এর দিকে। আর সি থেকে বি এর দিকে ত্রিভুজেও কিন্তু আমরা এটা শিখছিলাম, এই বাহুটা এ ভেক্টর, এই বাহুটা বি ভেক্টর, আর এই বাহুটা হলো সি ভেক্টর আমরা দেই বা সি বাহু দ্বারা রিপ্রেজেন্ট করি। তো যাই হোক, বি থেকে সি, এই যে এখানে দেখো এ ভেক্টর, দিকটা দেখো, সি থেকে এ বি ভেক্টর, আর আমি বি থেকে এ, এই যে ভেক্টরটার নাম দিলাম সি ভেক্টর। তো ত্রিভুজ সূত্র কি বলছে, যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি সমনির্দেশিত ভেক্টর সূচিত হয়, তাহলে তাদের যোগফল একটি ভেক্টর যেটি ত্রিভুজের অপর বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত হয়। অর্থাৎ এখানে কি হয় বলতো, এ ভেক্টর আর বি ভেক্টরের যোগ বলছে সি ভেক্টরের সমান। এখানে দেখো এ ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিক, মানে বি থেকে সি, এই যে এ ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিক একই দিক নির্দেশ করছে, সেজন্য তাদের যোগফল ত্রিভুজের যে তিনটি বাহুর মধ্যে আর একটা বাহু পড়ে আছে, সেই বাহুটার দিকটা দেখো অন্য দিকে গেল, এটা এদিকে গেল, এটা এদিকে গেল, এইটা আবার এদিকে না আসে এইখান থেকে এদিকে গেল। তাহলে এটা বিপরীত ক্রমের একটা কি ভেক্টর, বিপরীত দিক নির্দেশ করছে। সেজন্য বলছে সি ভেক্টরটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সাথে সমান। বোঝা গেছে? তাহলে এখানে আর একটা এখানে নোট বলে দেই, যে যদি এরকমটা হয় যে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহুই, নোটটা মনে রাখবে, এটা কিন্তু এই সূত্রের জন্য, এই যে ত্রিভুজটা, হ্যাঁ, এই ত্রিভুজটা একটা নোটটার জন্য এখানে আমি লিখে দিই যে এ বি সি, ধরে নাও তিনটা বাহু একই দিক নির্দেশ করছে, তাহলে কি হবে, এ বি আর এটা হলো সি। এদিকে সি ভেক্টরটা তো অন্যদিকে বিপরীত দিক নির্দেশ করছে দেখো,
আর এখানে আমি দেখো তিনটা বাহু একই দিক নির্দেশ করছে, তাহলে বলছে নোটটা কি হবে? নোটটা বলছে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টরের যে যোগফল সেটা শূন্য ভেক্টর হবে। বুঝতে পারলে? এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টরের যে যোগফল সেটা শূন্য ভেক্টর হবে যদি তিনটা ভেক্টরের দিক একই হয়। আর যদি দুইটা ভেক্টরের দিক একই হয় আর বিপরীত তৃতীয় বাহুটা আলাদা হয়, তাহলে তৃতীয় বাহুর ভেক্টরটা দুইটা ভেক্টরের যোগফলের সমান, যে দুইটা ভেক্টর একই দিক নির্দেশ করছে। তাহলে এখানে কতগুলো থিওরেম আছে, উপপাদ্য। জাস্ট মনে রাখবে যে বিনিময় বিনিময় সূত্র কমিউটেটিভ ল প্রপার্টি হোল্ড করে, মানে এ ভেক্টর এক নাম্বার বলছে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে তুমি যে মান পাবে ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর যোগ করলেও তুমি কিন্তু সেই ভ্যালুটা একই পাবে। এবার আর একটা উপপাদ্য বলি, এটা হলো অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। এবিসি তিনটা ভেক্টর, বলছে এ ভেক্টর আর বি ভেক্টর প্রথমে যোগ করব, তারপর সি ভেক্টরের সাথে যোগ করে যে ভেক্টর পাবো, বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর সি ভেক্টর যোগ করার পর এ ভেক্টরের সাথে যদি যোগ করে তাহলে দুইটা কি পাবো? সমান। এটা হলো তোমার কমিউটেটিভ ল। কমিউটেটিভ বাংলাটা হলো বিনিময়, হ্যাঁ, বিনিময় সূত্র। আর এটা হলো অ্যাসোসিয়েটিভ ল, তার মানে সংযোগ সূত্র। এটা মনে রাখবে, সংযোগ সূত্র। একটি ভেক্টরের ঋণাত্মক নেগেটিভ হবে ভেক্টর বলতে আমরা কি বুঝবো? ধরো এ থেকে বি, ইনিশিয়াল পয়েন্ট এ টু এন্ডিং পয়েন্ট বি, এখানে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা হলো এ বি, ভেক্টরটা হলো এ ভেক্টর। তাহলে আমি যদি বলি যে এখানে এ বি ভেক্টর যদি এ ভেক্টর হয়, বি এ ভেক্টর মানে উল্টো দিকে যদি লিখি তাহলে এটা কি হবে? বলছে মাইনাস এ ভেক্টর। তাহলে এ বি ভেক্টর একটি ভেক্টর এ, তার হচ্ছে ঋণাত্মক ভেক্টর মাইনাস এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? এদিক থেকে দিক নির্দেশক বরাবর পজিটিভে, আর এখান থেকে এদিকে যদি আমি আসি তাহলে বি এ যদি উল্টে দেই তাহলে কি হবে? মাইনাস এ ভেক্টর। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলতে আমরা কি বুঝি? একটা বিন্দুর অবস্থান ভেক্টর বলতে আমরা কি বুঝবো? প্রথমে এটা বুঝবো, তারপরে আমরা শিখবো যে দুইটা বিন্দুর যদি অবস্থান ভেক্টর থাকে তাদের মধ্যে রিলেশনটা কি হয় সেটাও আমরা শিখবো। ঠিক আছে? তো অবস্থান ভেক্টর, কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দুর অবস্থান ভেক্টর বলতে আমরা কি বুঝবো? তো বলছে ধরে নাও পি কোনো একটা বিন্দুর আমি অবস্থান বের করতে যাচ্ছি। পি কোনো একটা বিন্দুর বা এ একটা বিন্দুর, ধরে নাও এ একটা বিন্দুর অবস্থান আমি বের করতে চাচ্ছি। এ একটা বিন্দু আমি অবস্থান ভেক্টর বের করতে চাচ্ছি। হ্যাঁ, তো মনে রাখবে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে হয়। হ্যাঁ, ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে হয়। কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে হয়। মানে ও ওকে ওকে আমি ধরলাম, বা ও বিন্দুকে এইভাবে লিখি, ও বিন্দুকে ভেক্টর মূলবিন্দু ধরে, ভালো করে বুঝবে এখানে, ভেক্টর মূলবিন্দু তার মানে ধরে ও এ ভেক্টর। দেখো এখানে ও হলো হচ্ছে কি ভেক্টর মূলবিন্দু, তাহলে ও এ ভেক্টরটা কি হবে? ও এ ভেক্টরকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টর বলে। কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর মনে রাখবে ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে হবে। ও বিন্দুকে ভেক্টর মূলবিন্দু ধরলাম, এবার ও এ ভেক্টরটাকে এ বিন্দুর সাপেক্ষে বা অবস্থান ভেক্টর বলছি আমি। হ্যাঁ, তার মানে যেখানে ধরে নাও ও এ ভেক্টরটা এটা বেরোলো যে পি ভেক্টর বা এ ভেক্টর, তার মানে ও এ ভেক্টরটা কত? এ ভেক্টর। বলছে এটাকে তুমি এভাবেও লিখতে পারো, এখানে কি ইমপ্লাইজ করবে? অর্থাৎ এ বিন্দুর
অবস্থান ভেক্টর কত হলো এ ভেক্টর। তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দুটার অবস্থান ভেক্টর তুমি এইভাবেও লিখতে পারো, পাশে লিখতে পারো এ ভেক্টর। তার মানে এটা কার সাপেক্ষে আমি নিছি, একটা ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে নিছি। ঠিক আছে, কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে হবে, মূলবিন্দুর সাপেক্ষে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, তাহলে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর মনে রাখবে মূলবিন্দুর সাপেক্ষে আমরা করি। এবার এরকম ধরে নেওয়া আছে যে ধরি ও বিন্দুর সাপেক্ষে, ওটা কি ভেক্টর মূলবিন্দু, ও বিন্দুর সাপেক্ষে আমি সংক্ষেপে করাই সবকিছু, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর বললাম এ ভেক্টর ও বি ভেক্টর। যদি ছবি আঁকি তাহলে এরকমটা হবে যে ও এখানে হলো বিন্দুটা ভেক্টর মূলবিন্দু, তাহলে ওএটা হলো এ ভেক্টর, আর ওবিটা হলো বি ভেক্টর। তার মানে এদিক থেকে এদিকে বি ভেক্টর। অর্থাৎ এখানে আমি যদি বলি ওএ ভেক্টরটা হলো এ ভেক্টর আর ওবি ভেক্টরটা হলো বি ভেক্টর। তাহলে এবার তোমাকে বললাম যে এবি ভেক্টরটা কত, বুঝতে পারছো? ও বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর, অর্থাৎ ও এ ভেক্টরটা হলো আমি এ ভেক্টর দিয়েও লিখতে পারি, অথবা এ বিন্দুর পাশেই কিন্তু আমি এ ভেক্টর লিখতে পারি। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে হচ্ছে, সেজন্য আমি কিন্তু আমি বি ভেক্টর এখানেও লিখতে পারতাম, বি বিন্দুর পাশেই লিখতে পারি। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর আমার জানা আছে, তাহলে এ বি ভেক্টরটা কত সেটা আমার নির্ণয় করতে হবে। তো এখানে দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেছে, কি ত্রিভুজ, ও এ বি থেকে আমরা যদি ত্রিভুজ সূত্র একটু আগে শিখলাম যে কোনো একটা ত্রিভুজের দুটি বাহু যদি একই দিক নির্দেশ করে তাহলে তাদের যে যোগফল, তাদের ভেক্টরের যোগফল অপর একটা বাহুর যেটা বিপরীত দিক নির্দেশ করছে সেই ভেক্টরের সাথে কি সমান। তার মানে দেখো এখানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই দিক নির্দেশ করছে, এই বাহুটার ভেক্টর আর এই বাহুটার ভেক্টর একই দিক নির্দেশ করছে। তার মানে আমি বলতে যাচ্ছি ওবি ভেক্টরটা, এই যে ওবি ভেক্টরটা প্লাস এবি ভেক্টরটা সমান সমান কি হবে বলো তো, ও এ ভেক্টরটা। বুঝতে পারছো, ও এ ভেক্টরটা। এবার আমার এখানে কার ভ্যালু নির্ণয় করব, এবি ভেক্টরটা, যে দুইটা বিন্দুর ভেক্টর অবস্থানটা দেওয়া আছে, অবস্থান ভেক্টরটা দেওয়া আছে, তাহলে এবি ভেক্টরটা বের করব। এবি ভেক্টর কি পাচ্ছি, এটা ওইদিকে যাবে, তাহলে ও এ ভেক্টর মাইনাস ওবি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর কি, ও এ ভেক্টর হলো এ ভেক্টর, আর যেটা আমি নির্ণয় করতে চাচ্ছি সেই অনুসারে ছবিটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা এ বিন্দুতে, ছবিটা আমি এখানে আঁকি, এটা হলো ও, তাহলে এইটা ধরে নাও বি দিলাম, তাহলে এটা হলো বি ভেক্টর, কারণ এ বি আমি নির্ণয় করতে চাচ্ছি, তাহলে দিকটা এইদিকে হতো, ভুল বলছি এটা। আর এইটা ধরে নাও এ বিন্দু দিচ্ছি, একটু কারেকশন করে নিও, এটা হলো এ, তার মানে হলো এইদিকে হলো ও এটা এদিকে গেল, আর এটা হলো ও বিটা এদিকে, আর এ বি বলতে আমি এই দিকটা নির্ণয় করতে যাচ্ছি, ভুল বলছি এখানে ছবিটা। হ্যাঁ, এ বি হচ্ছে এদিক, তার মানে এখানে কি হতো বলতো, ও এ ভেক্টর আর হচ্ছে এ বি ভেক্টরের যোগফল ও বি ভেক্টরের সাথে সমান। তাহলে এখানে এ বিটা কি হলো, ও এটা ওইদিকে যাবে, তাহলে এটা হবে এ আর এটা হবে বি, তাহলে বি ভেক্টর মাইনাস কি এ ভেক্টর। তাহলে দেখো এ বি ভেক্টর মানে কি পেলাম, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর পেলাম। দেখো বুঝতে পারলি কিনা, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর পেলাম। এখান থেকে কি বলা যায় যে বি বিন্দুর এ বি ভেক্টর আমি যখন বের করব না,
তার মানে কি পাচ্ছি, বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এই বিন্দুর অবস্থান ভেক্টর আমি বিয়োগ করে দিব, তাহলে এ বি ভেক্টরটা নির্ণয় করা হবে। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি জানা থাকে আর এ বি ভেক্টরটা নির্ণয় করতে গেলে বি ভেক্টরের পজিশন থেকে এ ভেক্টরের পজিশনটা বিয়োগ করে দেব, তাহলে কিন্তু এ বি ভেক্টর নির্ণয় করব। তার মানে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এখানে ছবিটা একটু এখানে ভুল হয়ে গেছে। এখানে দেখো কতগুলো উপপাদ্য, যেটা তোমরা ক্লাস 9-এও করছো। হ্যাঁ, জাস্ট ওইখানে স্থানাঙ্ক বের করছো, এখানে হলো ভেক্টর বের করে। কি বলছে এখানে দেখো, একটা বিন্দু দিছি এ, যার অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর। তাহলে বুঝতেই পারছো কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর সবসময় মূল বিন্দুর সাপেক্ষে হবে, বি মূল ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে। হ্যাঁ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর। এবার বলছে এই এ বি যে ভেক্টরটা পেলাম, আর বিন্দু এম ইস টু এন অনুপাতে বিভক্ত যদি করে, কি বিভক্ত, অন্তর্বিভক্ত করলে সি বা সি ভেক্টরটা কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে কি বলছে এটাই দেখো। মনে করো দুটি প্রদত্ত বিন্দু এ ও বি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর, এবং আর বিন্দু এ বি রেখাংশকে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে। বিভক্ত কেমন করে, অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত। তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কত হবে? তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি সি ভেক্টর। তাহলে সি ভেক্টরটা কি হবে, এম এর সাথে বি ভেক্টর গুণ প্লাস এন এর সাথে এ ভেক্টর গুণ, এখানে বাই হচ্ছে কি অনুপাতটার যোগফল। ঠিক আছে, এবার যদি আর বলতে মূল বিন্দু হয়, মূল বিন্দু না, মধ্যবিন্দু। 2 নম্বর উপপাদ্যটা বলছে এবি রেখাংশের মধ্যবিন্দু আর হলে, মধ্যবিন্দু যদি হয় এম আর এন কি হয়ে যাবে, সমান হবে। তাহলে বলছে এম এর জায়গায় আমি এন লিখতে পারি। সেক্ষেত্রে আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, আর বিন্দুর অবস্থান ভেক্টর মানে সি ভেক্টরটা, এখান থেকে এটার দূরত্ব যায়, এখান থেকে এটার দূরত্ব তাই। তাহলে সি মধ্যবিন্দু বের করা, অ্যাকচুয়ালি মধ্যবিন্দু, হ্যাঁ, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা বের করা। তাহলে এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই হচ্ছে, এই যে এন এর জায়গায় এম লিখতে পারি, এন এর জায়গায় এম লিখতে পারি, কারণ একটু আগে বলছে আর বিন্দু এম ইস টু এন অনুপাতে কি করছে, এটা হলো অন্তর্বিভক্ত করছে। সেক্ষেত্রে এম আর এন কি এখানে হয়ে গেছে সমান। তাহলে এম এর জায়গায় আমি এন লিখতে পারি, সেজন্য এম এম কেটে গিয়ে কি হয়ে যাবে, এখানে বি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 2 মধ্যবিন্দু বের করার নিয়ম অনুসারে করবে। ঠিক আছে, এবার দেখো অন্তর্বিভক্ত না করে যদি বহির্বিভক্ত করে, তাহলে বলছে এ বি রেখাংশেও কে আর এম ইস টু এন অনুপাতে যদি বহির্বিভক্ত করে, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, মনে রাখবা যে অন্তর্বিভক্তর ফর্মুলাটা একই, জাস্ট এখানে বহির্বিভক্ত মানে এই যে বাইরে কিছুটা অংশ বিভক্ত করছে, সেই জন্য বাইরেটা বাদ দেওয়ার জন্য নেগেটিভ। এম বি ভেক্টর এম এর সাথে বি ভেক্টর গুণ করবে, মাইনাস দিবে এন এর সাথে কি করবে এ ভেক্টর গুণ বাই হচ্ছে এম মাইনাস এন। এটা কিন্তু ক্লাস 11 স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা কিন্তু শিখছো। জাস্ট ওইখানে স্থানাঙ্ক নির্ণয় আর এখানে হলো ভেক্টর নির্ণয়, অবস্থান ভেক্টরটা নির্ণয়। ঠিক আছে, এবার দেখো যেটা জিনিস শিখবো, যেটা একটি ভেক্টরের উপাংশ বলতে আমরা কি বুঝবো। একটা ভেক্টর দেওয়া থাকবে, সেই ভেক্টরটার উপাংশ আমরা বলতে কি বুঝবো, ডিটেলসে একটু করি, তাহলে ব্যাপারটা কি বুঝতে পারবে তোমরা। 2D-তে শিখবো, এক্স আর ওয়াই ভেরিয়েবল নিয়ে কাজ করব, তাহলে ব্যাপারটা 3D-তে রিলেট করতে পারবে, কারণ 3D ছবি দিয়ে আমি যদি বোঝাই তাহলে ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাই ধরে নিচ্ছি ও হলো ভেক্টর মূল বিন্দু, আর এখানে হলো এখানে অ্যাক্সিসটা ও এক্স, আর এখানে হলো ও ওয়াই। যেহেতু 2D সেজন্য এক্স ভেরিয়েবল পাবো আর কি ওয়াই ভেরিয়েবল পাবো। একটি ভেক্টরের উপাংশ জিনিসটা কি পরে আসে, আগে ছবিটা 2D। এবার ধরে নাও এখানে আমি এখানে কতগুলো জিনিস ধরে নিই, যে ও হলো, ওকে আমি ধরে নিলাম ভেক্টর মূলবিন্দু, ধরলাম ভেক্টর মূলবিন্দু। আর ও এক্স যে ভেক্টরটা আছে, এই যে এক্স অক্ষ বরাবর ও এক্স, এই গোটাটাকে আমি ধরলাম হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, আর ও ওয়াই বরাবর এই যে ভেক্টর, তার মানে এই সাইডটা আমি ধরলাম কি বলতো, এটা এ ভেক্টর ও এক্সটা, আর ও ওয়াইটা ধরলাম আমি হচ্ছে বি ভেক্টর। একটু উপরে দিই, এটা হলো বি ভেক্টর।
ও ওয়াই ভেক্টরটা ধরলাম হচ্ছে বি ভেক্টর। আর ধরে নাও এইখানে পি বিন্দুটা আছে, তাহলে এই তোমার ওপিটা বের করতে বলছে। ওপিটাকে আমি ধরে নিলাম, ওপি ভেক্টরটাকে ধরে নিলাম আর ভেক্টর, এটাকে ধরে নিলাম আর ভেক্টর। তোমার আর ভেক্টর সমান সমান কি হয় ওই জিনিসটা তোমার বের করতে হবে। এবার দেখো ও এক্সটা গোটাটা হলো এ ভেক্টর, তাহলে আমি এখানে একটা বিন্দু দিলাম, ধরে নাও এখানে একটা বিন্দু দিলাম এ, তাহলে বলো তো এটা কত হবে, মানে ও এটা কত হবে, ও এটা কত হবে, ও এটা কত হবে। একটু আগে আমরা শিখছিলাম, দেখো ও এ আর এক্স, আমি একটু রিলেট করি, এ বি সি একই সরলরেখায় আছে, সেক্ষেত্রে এ থেকে বি এই ভেক্টরটা হলো এ ভেক্টর, বি থেকে সি এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয়, তাহলে দেখো এইখানে আমি কি লিখতে পারি, এ বি ভেক্টরটা সমান সমান এক্স ইন্টু বি ভেক্টর। এটা কিসের রুল, সমরেখ, সমরেখ হওয়ার শর্ত। এক্স হলো একটা নন জিরো কি একটা স্কেলার, এটা সমরেখ হওয়ার ফর্মুলা ফিক্স না, এটা হলো এই যে এ ভেক্টর সমান সমান এক্স ইন্টু বি ভেক্টর। তাহলে এখানে দেখো এই গোটাটা হলো এ ভেক্টর, তাহলে এটুক কত হবে, ও এটাকে আমি কি লিখতে পারি, যে সাম স্কেলার ইন্টু কি বলতো এ ভেক্টর। তাহলে এক্স হলো একটা কি নন জিরো স্কেলার, বুঝতে পারছো, রিলেট করতে পারছো এটার সাথে। তাহলে এটা হলো কত, এটুক হলো ও এটা হলো তোমার এক্স এ ভেক্টর, ঠিক আছে, এক্স এ ভেক্টর। এবার দেখো এই যে ও ওয়াইটা বি ভেক্টর, তাহলে আমি যদি বলি এখানে বি বিন্দু দেই, তাহলে বি বিন্দু যদি এখানে দেই, তাহলে ও বি ভেক্টরটা কত হবে, একই ফর্মুলা অনুসারে তার সাম স্কেলার ইন্টু কি বি ভেক্টর, এটুক হলো এই যে সাম স্কেলার ইন্টু বি ভেক্টর। এটুক যদি এক্স এ ভেক্টর হয়, তাহলে এটুকু কত হবে, এক্স এ ভেক্টর। আর এটুক যদি ও বিটা ওয়াই বি ভেক্টর হয়, তাহলে এটুকু কত হবে, এটুক ওয়াই বি ভেক্টর, তাই না। তাহলে আমি আর ভেক্টর নির্ণয় করতে যাচ্ছি, আর ভেক্টরটা নির্ণয় করতে যাচ্ছি। তো আর ভেক্টরটা নির্ণয় করার জন্য দেখো এখানে একটা ত্রিভুজ পাবো, ত্রিভুজ কি ত্রিভুজ পাবো, ও এ পি থেকে কি পাবো, ত্রিভুজ ও এ পি থেকে কি পাবো, যে ত্রিভুজ সূত্র যদি আমি কাজে লাগাই, যে দুইটা বাহু একই দিক নির্দেশ করছে সেটা হলো দেখো ও এ ভেক্টরটা প্লাস এপি ভেক্টরটা, তাই না, সমান সমান, সেটা কার সাথে সমান হচ্ছে, ওপি ভেক্টরটার সাথে সমান। তাহলে ওপি ভেক্টর সমান সমান এদিকে লিখি একটু, ওপি ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। তাহলে ওপি ভেক্টর মানে কত, মানে ও এ ভেক্টরটা কত, ওপি ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর, এটাই নির্ণয় করব। আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এ ভেক্টর প্লাস এই এপি ভেক্টরটা আবার কত, ওয়াই বি ভেক্টর। তাহলে এই যে আর ভেক্টর, একটি ভেক্টরের উপাংশ আর ভেক্টর সমান সমান কি পেলাম, এক্স এ ভেক্টর প্লাস হচ্ছে ওয়াই বি ভেক্টর। এক্ষেত্রে আমি বলতে পারি এই যে আর ভেক্টর, এই আকারটায় কোনো একটা ভেক্টর যদি পাই, তাহলে আর ভেক্টরের দুটি উপাংশ থাকবে, একটা হলো ভেক্টর উপাংশ, এইখানে না এখানে লেখা উচিত ছিল যে ওয়াইটা হলো কি বলতো এখানে নন জিরো স্কেলার, হ্যাঁ এটা আরো লিখিনি, এখানে লেখা উচিত ছিল, বলছে আর ভেক্টরের আকারটা যদি এরকম পাই, তাহলে আর ভেক্টরের দুইটা উপাংশ থাকবে, বলছে ভেক্টর উপাংশ, একটা হলো ভেক্টর উপাংশ। তাহলে আর ভেক্টরের আকার, কোনো ভেক্টরের আকার যদি এরকম থাকে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর, তাহলে ভেক্টর উপাংশ হবে তোমার এখানে এক্স এ ভেক্টর কোমা ওয়াই বি ভেক্টর, এটা হলো ভেক্টর উপাংশ। তার আর ভেক্টরের আর একটা উপাংশ থাকবে, কোন একটা ভেক্টরের উপাংশ, মানে ভেক্টর উপাংশ আর হলো স্কেলার উপাংশ, আর একটা হলো স্কেলার উপাংশ, সেটা স্কেলার জাতীয় টার্ম থাকবে, তার মানে এক্স আর একটা হলো ওয়াই।
এগুলো হলো স্কেলার। আর স্কেলারের সাথে ভেক্টর গুণ করলে কি হবে, ভেক্টরে হবে, সেই জন্য ভেক্টর উপাংশ এক্স এ ভেক্টর, ওয়াই বি ভেক্টর। এবার 2D-তে একটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি করে নির্ণয় করব, ঠিক আছে? তো দেখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই যে ও এক্সটাকে এখানে এ না বলে এখানে আই বললাম, আর হচ্ছে ও ওয়াইটাকে জে বললাম, তাহলে ও এটুক কত হবে এক্স আই, আর এটুক হবে এই যে বি, এইটা এ বিন্দু দিয়েছিলাম, এটা বি বিন্দু দিয়ে, তাহলে এইটা কত হবে ওয়াই জে। তাহলে এটাকে আমি ধরলাম এক্স আই, এটা হলো ওয়াই জে। তাহলে বলছে আর আর ভেক্টরটা কীরকম হবে বলো তো, এক্স আই প্লাস ওয়াই জে, যেহেতু এটা 2D। এবার আর ভেক্টরের উপাংশ কি হবে, এক্স আই ওয়াই জে। আর আর ভেক্টর স্কেলার উপাংশ এক্স আর ওয়াই। এবার যদি এটা 3D-তে হতো ছবিটা, তাহলে 3D-র ক্ষেত্রে আর ভেক্টরটা একটা জেড কে বের হতো, জেড। হ্যাঁ, জেড কে ক্যাপ হতো। তাহলে আর ভেক্টরটা কীরকম হতো, একটা ভেক্টর আর ভেক্টর কী রকম হতো, ওপি ভেক্টরটা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এবার আর ভেক্টরের এক্ষেত্রে উপাংশগুলো এক্স আই ওয়াই জে জেড কে, একটা বেশি হবে। এবার আর ভেক্টরের স্কেলার উপাংশ এক্স ওয়াই ও জেড। এবার এখানে একটা নোট মনে রাখবা, যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে যদি হয়, তাহলে আর ভেক্টর বা এই মডুলাস কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অ্যাকচুয়ালি আর ভেক্টরটা হলো মূল বিন্দু থেকে এই পি বিন্দুটার দূরত্ব, মূল বিন্দু থেকে পি বিন্দুটার ডিস্টেন্স। তাহলে দুইটা বিন্দুর মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা যদি করো না, তখন কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা অনেকটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের মতো ভাবতে পারো। আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে আর ভেক্টরের মড কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এতদূর অবধি তোমরা ভালো করে দেখবে, তাহলেই কিন্তু আমরা পরবর্তীতে অঙ্কগুলো করতে পারবো। এরপরে দুই একটা যদি সূত্র বেঁচে থাকে, তাহলে কিন্তু আমরা সেগুলো করব। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। নেক্সট দিন আমরা কি করব, নেক্সট দিন হলো এই যে এক্সারসাইজের যে অঙ্কগুলো, সেগুলো শুরু করে দেব। ঠিক আছে।